রব্বুল আলামিনের দোস্ত বললেন উলামাউহুম শাররুম মান তাহাতা আদিমিস সামা। কিয়ামতের আলামতের অন্যতম আলামত মানুষের মধ্যে, আদম সন্তানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেম সমাজ। এখন আবার নবীজি ভাগ করে দিলেন কোন আলেম সমাজ। আলেম তো আমরাও সবাই তো আলেম, যারা ইলম শিক্ষা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সব আলেম নিকৃষ্ট নয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা কারা নিকৃষ্ট আপনার জবান মোবারক থেকে জানতে চাই। আমার নবী বললেন, তাখরুজুল ফিতনা, যেই সমস্ত আলেমদের জবান থেকে, কাছ থেকে সমাজে ফিতনা বাহির হবে, এরা হবে নিকৃষ্ট সমাজ। বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই মনে হয়? যেই সমস্ত আলেমদের কাছ থেকে সমাজে ফিতনা সৃষ্টি হবে, ফিতনা বোঝেন নাই মনে হয়? খালি বেজাল্লা কথা। মানুষ যেন আমল থেকে দূরে চলে যায়, মানুষ যেন আমলে ত্রুটি করে, মানুষ যেন আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস ওই রকম ভাবে না থাকে, এই ধরনের ইবাদতের প্রতি মনোযোগী না হয়। এই জন্য তাদের সশ্রেষ্ঠ না, শুধু শুধু বিশৃঙ্খলা না, বিশৃঙ্খলার শেষ সীমায় বর্তমানে পৌঁছে গেছে মনে হয়। কারণ আমল করতেই দিতেছে না, সুন্নত করতে দিতেছে না। প্রশ্ন করছে একজন, টুপি মাথায় দিয়া নামাজ না পড়লে, হ্যাঁ কোনো প্রবলেমই নাই, এটা ফরজ আমরাও বলি না, কিন্তু নবীজি কিন্তু টুপি মাথায় দিয়েছেন। আপনি সে আরো অনুপ্রেরণা দিবেন। কেউ যদি টুপি ছাড়া নামাজ পড়ে, আপনি বলবেন, ভাই অন্য কোনো দিকে আপনার খেয়াল করার দরকার নাই। সৌদি আরবের কে টুপি মাথায় দিল না, কে টুপি মাথায় দিল, ওই দিকে আপনি খেয়াল করবেন না। যদি প্রশ্ন করে, হুজুর তাহলে কি খেয়াল করব? খেয়াল করবেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপিটা মাথায় দিচ্ছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়িটা মাথায় দিচ্ছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জাবিটা পরছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িটা লম্বা রাখছে কিনা। আপনি ওই দিকে খেয়াল করবেন। তা হুজুর খেয়াল করলে কি হবে? নবী যদি মাথায় টুপি দিয়া থাকে তাহলে আপনি টুপি দিবেন। কিন্তু ফতোয়াটা কি দিল? কোনো প্রবলেম, কোনো প্রবলেমই নেই, আপনি যখন ইচ্ছা তখন টুপি ছাড়া পড়বেন। কি ইসলাম থেকে, আমল থেকে মানুষদেরকে দূরে সরায় দেওয়া। কারণ ওই যে হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে। আর পরহেজগার হইয়া গেলেই, এই পাগলা আল্লাহরে ডাক দিলেই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। যে দোয়া কবুল করেছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া। যারা যুদ্ধের ময়দান ওই রকম ভাবে খেলাধুলা করেন নাই, যুদ্ধের ময়দানে যায় নাই, কিন্তু আমলে ফাঁকি দেয় নাই, মারহাবা, আমলে ফাঁকি দেয় নাই। এই জন্য পৃথিরাজ বড় বড় মন্ত্রী মিনিস্টারদেরকে ডেকে মিটিং করলেন, এমপিদেরকে ডেকে মিটিং করলেন। হায় হায়, এই পাগলটা আমাদেরকে তীর মারলে আমাদের একটাও মিস হয় না, সবাই আমাদের গায়ে লাগে। আবার আমরা যদি তার গায়ে তীর মারি তাইলে তার গায়ে লাগে না। বুঝলাম না, কিছুই বুঝি না। হায় 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 হায়, যে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছ থেকে দোয়া মঞ্জুর করা, ইবাদত বন্দেগী কইরা, ইবাদত তাও কেমন ইবাদত, তাও কেমন আমল। সারা রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাকে দিতেন, তাদেরকে দিতেন। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো, আম্মা জান আয়েশা বলতেছেন,
যে ফরজ নামাজ তো সারা রাত না, না কথা কন না, ফরজ নামাজ কি সারা রাত? সহি হাদিস ভাইরা তো সহি হাদিস বেশি মানে, সহি হাদিসটা আমরাও সহি হাদিস মানি, আমরাও সহি হাদিস মানি। তবে আমি সবে বরাতের আলোচনা করতে যে একটা হাদিস বলছিলাম, একটা ওয়াকিয়া বলছিলাম, একটা দুর্বল হাদিস যদি কয়েকটা রেফারেন্সে কয়েক জায়গায় কয়েকভাবে আসে, ওইটার দুর্বল মাসলাগুলি জেনে নেন, তখন আর ওইটা দুর্বল সবল হয়ে যায়। কিসসা বলছিলাম ছোট্ট একটা, প্রধানমন্ত্রী বিমানবন্দর থানায় এসে এক ভ্যানালায় কয়, শাহাবুদ্দিন ভাই আপনি এখানে এখানে থাকুন না, কই থাকুন? প্রধানমন্ত্রী না বিমানবন্দর মারে আইছে, একটা চর বাইরে দেব, বেড়া বেদ্দপ, আমি হইলাম আশকুনার নেতা, আমি জানি না তুই জানিস। বেনালাকা কি করবো, ভালো কথা কলে হ্যাঁ আমার সরায় গেছে গা। তাই শাহাবুদ্দিন ভাইকে সর মারলাম, সারারে সর মারার আরো জোরে মারা উচিত ছিল। আমি জানি না প্রধানমন্ত্রী এসে, আমি দল করি, তা মাসালা লাগা দেওয়া হয়েছে, কি সেটা কইছিলাম। শাহাবুদ্দিন ভাই বক্তৃতা তো প্রায় শেষ। কার বক্তৃতা? প্রধানমন্ত্রী নাই, সামনে জানেন না। এখন আর সর মারে নেই, রাগ হয় নাই। কিরে কথা একটা, বেনালা দুর্বল মানুষ, সর মারছি, আর এখন একই কথা কয়, তো একই কথা কয়, তাহলে কি আইছিল কিনা? মোটামুটি নদ্দাপাড়ার কাশপুরার দিকে যাইতেছে, বাদাম এলাকায় শাহাবুদ্দিন ভাই যাইতেছে কত কে প্রধানমন্ত্রী আইছিল, বক্তৃতা শেষ করে এখন চলে যাইতেছে। তিনজনেই দুর্বল মানুষ, কিন্তু কথা এক ব্যাপারে তিনজনেই কইছে। এখন শাহাবুদ্দিন ভাই কয় না, প্রথমটা নাইলে নরবর, দ্বিতীয়টা নরবর না, তৃতীয়টা তো অবশ্যই নরবর না। তাইলে তিনজন দুর্বল হওয়ার পরেও কথা যেহেতু তিনজনে একটাই কইছে, তাইলে কথা এখন শক্তিশালী আসলেই আইছে। কথা কন ঠিক কিনা? ঠিক। দুর্বল হাদিসগুলা এই ধরনের, একই হাদিস অনেকগুলা রেফারেন্সে অনেকগুলা জায়গায় যখন আসে, ওইটার দুর্বল। আর এমনি তো ফুকাহারা মাসলা দিয়েই দিচ্ছেন, আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও পালনীয়। মারহাবা জোরে কন। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমার রহমাতুল লিল আলামিন এশারের নামাজ পড়া তো ফরজ, এরপরে সুন্নত বেতের আছে, সব পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাসতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করতে করতে, বিশেষ করে নামাজ, খুব খেয়াল, আমরা তো ওই নবীর উম্মত, নামাজ পড়তে 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 আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতাম নবীজির পা মোবারক ফুলে গেছে। দাঁড়ায়া থাকতে থাকতে নবীজির পা মোবারক ফুলে গেছে। সেজদা দিয়েছেন আর মাথা মোবারক উঠায় না। আমি মনে করেছিলাম একদিনের ঘটনা, আমি মনে করেছিলাম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে ছেড়ে কি চলেই গেলেন কিনা, কোনো নড়া চড়া নাই, সেজদা মুবারাকা দিছেন তো দিছেন, আর মাথা মুবারক উঠায় না, আর মাথা মুবারক তুলে না। আমি সামান্য করে একটু নাড়া দিলাম পা মুবারকে। নবী সাল্লাম বুঝছেন যে আমি মনে হয় সন্দেহ করতেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটু নাড়া দিলেন, আমাকে বুঝাইলেন আয়েশা আমি আল্লাহর প্রেমে মগ্ন আছি, আমি রব্বুল আলামিনের প্রেমে মগ্ন আছি, রব্বুল আলামিনের প্রেমে আমি পাগল পাড়া হয়ে গেছি। আমি ইন্তেকাল মুবারক করি নাই, আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর কুদরতি কদম মুবারকে মাথা লাগিয়ে রেখেছি। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আজকে যেহেতু রমজান মুবারকের আগের মাস,
লাইলাতুল বরাতের মাস। এই জন্য আপনাদেরকে যেহেতু আমি আল্লাহ হায়াত দিলে আগামী জুমাটা আপনাদের সাথে পড়ব, এরপরের জুমাটা ইনশাল্লাহ আল্লাহ হায়াত দিলে খানায়ে কাবা ইনশাল্লাহ পড়ব। আম্বা জান্নারে আমার কিছু মেসেজ আমি দিয়ে যাই, হতে পারে আর দেখা নাও হতে পারে, হতে পারে আর সাক্ষাৎ নাও হতে, আর কিয়ামতের ময়দানে যদি সাক্ষাৎ হয় তাইলে আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, আপনাদেরকে আমলের দাওয়াত দিয়ে যাই। যেহেতু আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ ঈমানদারদের জন্য। ওগো আল্লাহ আর কারো জন্য শুভ সংবাদ আছেনি? আমার আল্লাহকে হ্যাঁ হ্যাঁ আছে তো। কার জন্য? ওয়ামিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমলদার হয়ে যাবে, ঈমান আনার পরে যারা আমলি হয়ে যাবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন একটা জান্নাত আমি দেব। এমন একটা শুভ সংবাদ শোনাইতেছি, শোনায় দিতেছি, তোমরা মনে রাখবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তাদের জন্য শুভ সংবাদ যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাতি, ঈমান আনার পরে যারা আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিলাম। শুভ সংবাদরা কি গো আল্লাহ? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তাদেরকে দেব ঈমান আনার পরে আমল করলে, যেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোতস্বিনী ঝর্ণা দ্বারা জারি থাকবে। মারহাবা কি জোরে বলা যায় না? পানির কিনারে অনেক হোটেলের দাম বেশি, জানেন কিনা জানি না। পানির কিনারে, সাগরের কিনারে হোটেল বানায়, পানির মধ্যেও বানায়। এদিন গেলাম বাচ্চাদেরকে নিয়ে কিছু খুঁজে নিয়ে গেলাম, সুবর্ণ গ্রাম নাকি শিক্ষা সফরে গেলাম, যে পানির মধ্যে বিল্ডিং বানায় রাখছে। এর কয়লা কয়লা এক রাইতে বলে 1.5 লাখ টাকা। কি এটা জাকানাকা কি জাকানাকা কিছু নেই, পানির মধ্যে, চতুর্দিকে পানি, মাঝখানে দোতলা একটা বিল্ডিং, সব বিল্ডিং এর ভাড়া 6,000। ওইটার বলে 1.5 লাখ। তাইলে বোঝা যায় পানির উপরের বিল্ডিং, পানির উপরে বসবাস করা, এইটা দুনিয়ার মানুষেরও আনন্দ। আর আনন্দ কেন হলো, কেন হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জান্নাতের খবর দিয়েছেন কোরআনুল কারীমে, সব জায়গায় দেখা যায় পানির কথা বলছে আল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 5 পারা 6 পৃষ্ঠায় আবারও ঈমানের দাওয়াত দিয়ে আমলের দাওয়াত দিলেন। ওয়াল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরে আমলি হবে, জান্নাত সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমন জান্নাত জানোনি? কেমন গো আল্লাহ? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আবারও পানির কথা। ছোট যেই জান্নাতের নিচে দিয়া পানির ছোট সিঁড়ি জারি থাকবে। এই জন্য মনে হয় এই পাগলা যারা হোটেলের ব্যবসা করে তাদের পূর্বপুরুষ মনে হয় কেউ বড় ওলি আল্লাহ হোটেলের ব্যবসা করতে যায়, জান্নাতের খবর দেখছেন। জান্নাত পানির উপরে থাকবে, পানির উপরে জান্নাত বানাবে, মানুষ আনন্দ করবে। এই জন্য এরাও বেশি লাভের লেগে পানির উপর হোটেল বানাবে। এটা আমার গবেষণা। আব্বা জান্নারে আমার, এরপরে আল্লাহ বললেন শুধু জান্নাতই দিব না, শুধু জান্নাতই দিব না, জান্নাতে আনন্দের জন্য জান্নাত লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমাদেরকে জান্নাতে আনন্দের জন্য পবিত্রতম স্ত্রী দেওয়া হবে। এখন স্ত্রীটা কেমন? আমি কোন জুমায় যেন বললাম, জান্নাতে প্রথম ঢুকার পরেই একটা গাছ দেখা যাবে। ওই গাছটা এত সুন্দর হবে, গাছটা এত ভেরি বিউটিফুল হবে। জান্নাতের গাছ, স্বর্ণের গাছ, তাও কতটুকু বড় কতটুকু ছোট। একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর বিরতিহীন দৌড়ায়, দৌড়ায় যত দূর যাইতে পারবে, ওই গাছটার ছায়া তত লম্বা হবে। সুবহানাল্লাহ। কি হিসাব, এমনি তো সুবহানাল্লাহ কইছেন, কিন্তু হিসাব করছেন নি মনে মনে। একটা ঘোড়া মোটামুটি কি সাইকেলের মতো চলে? একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়াইলে যত দূর যাইতে পারবে, আর রেস্ট ঠেস নাই, তত দূর এই গাছের ছায়া পড়বে। ডালগুলা রূপার, পাতাগুলা মণি মুক্তার,
এই লোকটা দেখতে থাকবে, দেখতে থাকবে। ফেরেশতারা যারা নিতে আসছে তারাও তারে ডিস্টার্ব করে না। এত সুন্দর গাছ, নাজ নিয়ামত কত হবে পরের চিন্তা পড়ে কইরেল। গাছটা দেখতে 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 একদিন চলে যাবে, গাছ দেখার তৃপ্তি মিলবে না। 2 দিন চলে যাবে, গাছ দেখার তৃপ্তি মিলবে না। 5 দিন চলে যাবে, গাছ দেখার তৃপ্তি মিলবে না। জান্নাতের প্রথমটা ঢুকলেই জান্নাতের গাছ দেখে আপনার তৃপ্তি মিলবে না। 10 দিন চলে যাবে, গাছ দেখার তৃপ্তি মিটে না। 6 মাস চলে গেল, গাছ দেখার তৃপ্তি শেষ হয় না। 1 বছর চলে গেল, গাছ দেখার তৃপ্তি মিটতেছে না। 2 বছর চলে গেল, 9 বছর চলে গেল, গাছ দেখার তৃপ্তি মিটতেছে না। হায় 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 হায়। 10 বছর চলে যাওয়ার পরে যারা জান্নাতের ফেরেশতারা এই জান্নাতি পাগলারে রিসিভ করার জন্য আসছে, এই পাগলা জান্নাতের ফেরেশতারা ডেকে বলবে, এই পাগলা আর কত গাছ দেখবি? খালি গাছটা দেখা 10 বছর কাটায় দিলি, ভিতরে আরো কত নিয়ামত আছে তা কি দেখবি না? সুবহানাল্লাহ কি জোরে বলা যায়? কিরে তুই গাছ দেখে 10 বছর কাটায় দিলি, ওই এত সুন্দর, আমার ডিস্টার্ব করতেছেন কেন? কেন তুই কয়দিন দেখছিস জানিস না? 10টা বছর চলে গেছে। জান্নাতের গাছ দেখে তোর তৃপ্তি হয় না, সামান্য গাছ দেখে তুই পাগল হয়ে গেলি। তোর জন্য ভিতরে আরো কত নিয়ামত। তাহলে জান্নাতের ভিতরের নিদর্শন আর কত মনোরম হবে। তার আগের জ্ঞান ফিরে আসবে। মানে জান্নাতের গাছটা, প্রথমেই গাছটা দেখবেন আপনি, আমি, আমরা সবাই গাছ দেখতে 10 বছর চলে যাবে। মানে এত সুন্দর, কোনোটার থেকে কোনোটা কম না, যেদিকে তাকায়। এই জন্য আমি লিখছিলাম না গত 3 রোজার আগে, এই তো ফরহাদ আর সায়েম, আল্লাহ তোমাদের পীর ভাইরা নিয়ে গেছেন সায়েমকে। আমার জ্বর, 2 জনের উপর ভর করে আমি রওজা শরীফে যাই। আমি প্রতিযোগিতা করেছি অসুস্থ অবস্থায়। জানো ছাত্ররা প্রতিযোগিতা কাকে বলে? আমি অসুস্থ, আমি শোয়ার থেকে উঠতে পারি না, কিন্তু আমি বুঝেছিলাম মনে হয় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ বলেছেন জীবনের কষ্ট দিয়ে, ফসলাদি নষ্ট করে রোগ বালাই দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আমি আয়াতের দিকে খেয়াল করে বললাম, ফরহাদ সায়েম আমাকে কিন্তু রওজা শরীফে নিয়ে যেতেই হবে। মুসনাদে আহমদ শরীফে নবীজি বলেছেন 40 ওয়াক্ত নামাজ আমার এখানে যদি আমার সাথে জামাতে পড়ে মারহাবা হয় না, সে তাকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন মুসনাদে আহমদ 86 তার পরের স্থানে মুসনাদে আহমদ শরীফ। এই মুসনাদে আহমদে বলতেছেন আমার এখানে 40 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। আর এই বাংলাদেশের বক্তা বলেছেন নবীজি তো অন্যের জান্নাতে নিব তো দূরের কথা, নবীর জান্নাতের খবর আসেনি। এই নাউজুবিল্লাহ কি আসতে বললেন? এরা কি উম্মত না বেয়াদব? বেয়াদব কেমন, কি বড় না ছোট? আয় হায় হায় হায়। যেই নবীজি বুখারী শরীফ, সম্ভবত বুখারী বা মুসলিম, মানে সহিহ হাদিস, আবু বকরকে বলল আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে 10 জন সাহাবীকে বললেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সেই নবীর ব্যাপারে বলতেছেন তার নেতার ক্ষমতা মানে, আবার নেতার ক্ষমতাটা কথা কয় না। নেতার ক্ষমতাটা যে আমার নেতায় যদি কয়, নেতায় যদি চিন্তা করে যে আমি এইটা কইরালাম, এইটা মানে, কিন্তু নবীর ক্ষমতা এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। কি বলতে চাচ্ছিলাম? নবীজি বললেন যে 40 ওয়াক্ত নামাজ আমার মসজিদ। এই জন্য আমি চেষ্টা করি, সব সময় হয় না,
হজের সময় মানে খুব বেশি রিস্ক 40 ওয়াক্ত পড়া। আশা করি এইবারও পড়তে পারবো ইনশাল্লাহ। আর আমি সবসময় মদিনা শরীফ অন্তত 9-10 দিন থাকার চিন্তা করি, অন্তত 40। কারণ আমার যে আমল, আমি যে বাটপারি সেটারই করতেছি, আমার এই আমল দিয়ে আমি জামুগা। এই জন্য ওই নবীজির সাথে অলিদের সাথে একটু সম্পর্ক রাখি আর কি, যে ওই উসিলায় যদি আল্লাহ পার করে নিয়ে যায়। মারহাবা কইবেন না? ওই আমার আমল দিয়ে আমি জামুগা, এটা আমার সাহস কম। আমনুগো থাকতে পারে সাহস, তারপর আমি আমলে ফাঁকি দেই না। তাই আমি গজল লিখতে পারি নাই। সুন্দরের কথা কইলাম তো, গজল লিখতে পারি নাই। ফরহাদ ওরা সবাই জানে যে বাজারের মনে কষ্ট, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগল যদি আশায় থাকবে হুজুর একটা গজলের লই আইব, রওজা শরীফে লেখা লই আইব। ওরা দুইজনের উপর কাদের উপর ভর করে আমি নামাজে যাই। হ্যাঁ, পাও চলে না, খুব বেশি দুর্বল হয়ে গেছি। প্রতিযোগিতা লাগছে যে আমি অসুস্থ অবস্থায় নামাজ পড়ব, জামাতেই পড়ব। ওরা নিয়ে গেছে। পরে লাস্ট যেদিন ফ্লাইট, ওই দিন সকালে ঠিক আছে লিখতে যখন পারলাম না, রওজা শরীফটা ঘুরা দেখে যাই। রওজা শরীফের মসজিদে নববী শরীফটা ঘুরা দেখে যাই। তখন আমি কলম আর কাগজ নিয়ে গম্বুজ মুবারকের দিকে তাকে আল্লাহকে বললাম, আল্লাহ তোমার হাবিবের গম্বুজ মুবারকের তাকে তোমার কাছে আবদার করছি, এই সুন্দর নিয়ে একটা গজল লিখতে দাও। জান্নাত এত সুন্দর, আর জিন্নি যার রওজা মুবারকের কিনারে রিয়াজুল জান্নাত, খানায় কাবা রিয়াজুল জান্নাত আল্লাহ বানায় নাই। জানো বেটা, খানায় কাবা আল্লাহ রিয়াজুল জান্নাত বানায় নাই। রকনি এমনই দোয়া কবুলের জায়গা রিয়াজুল জান্নাত নাই। হযরত আসওয়াদ দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাত নাই। খানায় কাবার দরজার সামনে দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাত বানায় নাই। কাবার হাতিমে দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাত আল্লাহ বানায় নাই। মিজাবে রহমত যেখানে বৃষ্টি নামলে যেই লুলি দিয়া, যেই ড্রেন দিয়া পানি পড়ে মিজাবে রহমত বলা হয়, মিজাবে রহমতে দোয়া কবুল হয়, কিন্তু আল্লাহ রিয়াজুল জান্নাত বানায় নাই। জমজমের এখানে দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাত বানায় নাই। সাফা মারওয়ায় দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাত বানায় নাই। আমার আল্লাহকে হ্যাঁ রিয়াজুল জান্নাত এখানে বানাবো না, কারণ আমি তো জানি শেষ জামানায় কিছু বেয়াদবেরা আমার বন্ধুকে খাটো করতে চাবে। আমি 1500 বছর আগেই নবীকে খাটো করতে দেব না, সেই সিদ্ধান্ত নিয়েছি। তোরা আমল করবি, লক্ষ লক্ষ নেক কামাই করবি মক্কায়, কিন্তু রিয়াজুল জান্নাত যদি চাইতে হয় মদিনাতুল মুনাওয়ারায় না গেলে রিয়াজুল জান্নাত দেখবি না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? কি বুঝলেন? পৃথিবীতে একটা রিয়াজুল জান্নাত, বুখারীর হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওজাতুম মির রিয়াজিল জান্নাত। আমার হুজরা মুবারক আর আমার মেম্বার মুবারক, মেম্বার মুবারকটা এখনো আছে। মেম্বার মানে যেটার মধ্যে খুতবা দিতেন নবীজি, ওই মেম্বার মুবারক আর আমার হুজরা মুবারকের মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাত। সেই রিয়াজুল জান্নাতের খবর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিলেন। কিন্তু মক্কায় কিন্তু নেক অনেক বেশি, কথা কয় না নেক, কিন্তু রিয়াজুল জান্নাত মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ জোরে কয় না? তো আমি জান্নাত এত সুন্দর, তাই তুই বেটা কয়দিন দেখছো জান্নাত জানিস? না আমি তো মাত্র দেখা, আপনি ডিস্টার্ব করলেন কেন? মাত্র না দেখা শুরু করলাম। এবারটা মাত্র শুরু করছিস, 10টা বছর তুই জান্নাতের গাছ দেখছিস, তাই নাকি? তখন আমি কলম দিয়ে লেখা শুরু করলাম, সুন্দর কি খুবই জান্নাতই রিয়াজুল জান্নাত যেখানে, সেখানেও তো কত সুন্দর। পরে আমি লিখলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর, আর বলো না যেই দিকে তাকাই শুধু, ওর তুমি নূরের নবী তাইলে,
ওর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো হে কত ভালো তো দেখলে, হে কত ভালো লাগতো দেখলে, হে রওজা শরীফ এত ভালো লাগে দেখে, হে রওজা হে কত ভালো লাগতো দেখলে। যাবি না যাবি না, ভিতরে আরো কত নিয়ামত দেখবি না, পরে পাগলার আগের জ্ঞান ফিরে আসবে। সামনে যাবে এক অপরূপ সুন্দরী মহিলার সাথে দেখা হবে, দেখবে কিন্তু কেউ কারোর সাথে লজ্জায় কথা বলবে না। ঠিক ওই একই রকম একই অবস্থা, কারণ আল্লাহ বলছেন শুধু জান্নাতই দিব না, ওয়াজওয়াজুম লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্রতম স্ত্রী দেওয়া হবে। এখন স্ত্রীটা কেমন? জান্নাতি পাগলায় সে জানে না এটা কার স্ত্রী, কার বউ, কার মেয়ে। পাগলায় তাকাবে তো একই ঘটনা ঘটবে। একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, শুধু একবার দেখায় কেউ কারো মানে একবার চোখে চোখ হয়ে যাবে, আর কেউ কারো কোনো অন্য কোনো দিকে ফেরার কোনো সুযোগ হবে না। একবার দেখায় তার স্ত্রী, সে জানে না যে আমার স্ত্রী জান্নাতের স্ত্রী। একটা দেখায় 10টা বছর চলে যাবে। কয় বছর? 10 বছর চলে যাবে একবার দেখায়। তাইলে কেমন হবে? তাইলে কেমন হবে? যার উসিলায় এত কিছু আমরা পেয়েছি, পাইতেছি, ওই নবীজিকে আল্লাহ বললেন আপনাকে যদি ওয়াইদা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যদি আপনাকে কেউ সওয়াল করে, প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ব্যাপারে জানতে চাই, আপনি বলে দিয়েন। কি বলতাম? ওয়াইদা সাআলাকা ইবাদি আননি ফাইন্নী করিব, বলে দিয়েন আমি ওদের নিকটে আছি। সুবহানাল্লাহ, জোরে বলো। তাহলে আমি যখন সেজদা দেই আল্লাহ বলছেন আমি ওর নিকটে। আল্লাহ না জানে কত কত, আল্লাহ যেহেতু আমাদের কাছে, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শরীর মুবারক, আল্লাহটা আমাদের মতো বডি নাই, আল্লাহর কুদরতি বডি মুবারক যেটা কোনো মেসাল দেওয়া যাবে না। আল্লাহ আমাদের যখন আমরা সেজদা দেই তখন না জানি আল্লাহ কত খুশি হয়। আল্লাহ বলেছেন যার জন্য দোয়ার দরজা আমি খুলে দিয়েছি তার জন্য দোয়ার মঞ্জুরিটাও খুলে রেখেছি। সুবহানাল্লাহকে জোরে বলা যায়। যার জন্য দোয়ার দরজা খুলে দিয়েছি তার জন্য মঞ্জুরির দরজাও আমি আল্লাহ খুলে রেখেছি। দোয়া এত মুবারক, দোয়া এত মুবারক, সেই দোয়া সমাজ থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে, সেই দোয়া সমাজ থেকে উঠানোর প্রচেষ্টা চলছে। সেই দোয়া আজকে মুসলমানদের ব্যাপারে বড় ইতিহাস পড়বেন। ইতিহাস পড়লে এই সমস্ত আলতু ফালতু আলেমদের কথা আপনার বেড়ে নেওয়ার যাবে না। ইতিহাস বড় মজার ইতিহাস, আমাদের ইতিহাস। কেমন মজার ইতিহাস! ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, হায় 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 হায়, তিনি গাছের নিচে শুয়ে আছেন। বিদেশ থেকে উপহার নিয়ে আসে দুধ, দুধ মানে রাজার পক্ষ থেকে সংবাদ বাহক আসছে। আয়েশা বলতেছে তোমাদের প্রেসিডেন্ট কোথায়? মানে আমাদের প্রেসিডেন্ট মানে হ্যাঁ তোমাদের এই মক্কা মদিনা সৌদি আরব যিনি চালায়
ওনার বাসভবনটা কোথায় আমাকে একটু বলতে হবে, আমাকে জানাও। আমি তো উপহার নিয়ে আসছি অমুক জায়গার থেকে। আমাদের রাজার তো বাসভবন নাই, আমাদের প্রেসিডেন্টের তো বাসভবন নাই, তা কি আছে, কি আছে তোমাদের প্রেসিডেন্টের? উনি তো গাছের নিচে শুয়ে রয়েছে। কি মাশাআল্লাহ, কি অনেক সুন্দর পরিবেশে। না, কোনো পরিবেশ নাই, একটা গাছের নিচে, ঘাসের উপরে। বালিশটা কিসের তৈরি? কি শিমুল তুলার না কাফাস তুলার? কয় না, বালিশ তো নাই। তা কি আছে? কয় তার মাথার নিচে একটা ইট আছে, ইটের উপর মাথা দিয়ে তিনি শুয়ে রয়েছেন। হায় হায়, তাকে ওই ওমর ফারুককে আল্লাহকে তিনি কত সন্তুষ্ট করেছিলেন, নবীকে কতটুকু রাজি করেছিলেন। ওই ওমরকে এক বেয়াদব তলোয়ার নিয়ে গেলেন, তাকে শহীদ করে দিবেন, শহীদ করতে গেছেন। তার হাত কাঁপতেছে, হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে গেল। ওমর তাকাইলেন, ওমর তাকানোর পরে বলতেছেন, কি খবর? হুজুর কিচ্ছু না, দেখতেছেন তলোয়ার নিচে পড়ে গেছেন। আল্লাহকে, রসূলকে যারা সন্তুষ্ট করেছেন তাদেরকে এইভাবেই আল্লাহ হেফাজত। আপনি বিরোধিতা করে লাভ হইব কি? যে ওমর, রমজান আসতেছে, রমজানের আইন ছিল যে ইফতারের পরে এশারের আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া, এশারের পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়া যাবে না। ওমর একদিন তারাবির পড়ে স্ত্রীর কাছে চলে গেছেন। ব্রেকটা ফেল হয়ে গেল না বাবা, ব্রেকটা ফেল হয়ে গেল না? আল্লাহ আইন করছে স্ত্রীর কাছে রোজায় যদি যাও, ইফতার থেকে এশা পর্যন্ত যাবা, এর আগে পরে আর যাওয়া যাবে না। কিন্তু ওমর তো এশা পয়রা, তারাবি পয়রা আইসা ওমর ফারুক স্ত্রীর কাছে চলে গেছেন। কিন্তু চলে যায় এত বিপদে পড়ছেন। হায় হায়, আল্লাহর এবং রসুলের আইন হলো ইফতার থেকে এশা পর্যন্ত। ওমর চিন্তায় পড়ে গেল, দৌড় দিচ্ছেন নবীজির কদম মোবারকে যাবেন। আমার আল্লাহকে জিবরাইল, শুধু নবীর জন্য আমি আইন চেঞ্জ করি নাই, নবীর পাগলের জন্য আমি আইন চেঞ্জ করেছি। আমার জিবরাইল ডেকে বলে, আল্লাহ আপনি কি আইন চেঞ্জ করেছেন? একটা আইন চেঞ্জ করেছিলাম আমার নবীর জন্য। 3 পারার 8 পৃষ্ঠায় সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ বললেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। বন্ধুগণ, আপনার উম্মতেরা যদি মনে মনে অন্তরে অন্তরে কোনো গুনার খেয়াল করে, আমি আল্লাহ এটার হিসাব নেব, আমাকে এটার হিসাব দিতে হবে। নবীজি কোরআনের আয়াত পাইলেই খুশি হয়ে যায়, কিন্তু আজকে আয়াত পাওয়ার পরে চেহারা মুবারক মলিন হয়ে গেল, চক্ষু মুবারক দিয়ে দর দর করে পানি মুবারক পড়তে শুরু করলো। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি তো কোরআনের আয়াত পাইলে খুশি হয়ে যান, কিন্তু আজকে কোরআনের আয়াত নিয়ে আসলাম, আপনি বেজার হয়ে গেলেন, চক্ষু মোবারক দিয়ে দর দর করে পানি ঝরছে, কেন আপনি এরকম করছেন? ওই জিবরাইল রে, তুমি তো নবী না? আমি তো নবী, আল্লাহর পয়গম্বর। তোমার তো উম্মত নাই, আমার তো উম্মত আছে, আমার উম্মত হবে। এ জিবরাইল, এই আয়াত তোমার উম্মতের বিরুদ্ধে আয়াত, আমি খুশি হইতে পারতেছি না। কারণ আল্লাহ বলছেন, অন্তরে অন্তরে যদি গুনার খেয়াল করে, মনে মনে যদি গুনার খেয়াল করে, গুনাহটা না করলেও ওইটার হিসাব নাকি আমার উম্মতের দেওয়া লাগবে, কিন্তু আমার উম্মত জান্নাতে যাইতে পারবো না। তুমি কি জানো না? তুমি কি জানো না আমার ব্যাপারে হাদিস শরীফে আছে, আমার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছিলেন আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন। আমি জান্নাতের প্রথম দরজার মধ্যে আমি টোকা মারবো, আমি উদ্বোধক হব। কিন্তু আমি কি বলেছি? তুমি তো আল্লাহকে জানিয়েছ। আল্লাহ আমাকে আবার জানাইলেন, তোমাকে মাধ্যমে জানাইয়া দিলেন। কি জানাইছিলেন? যে হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। হে জিবরাইল, উম্মতের ব্যাপারে আমার কতটুকু মায়া, কতটুকু মহব্বত, এটা তুমি তো ভালো করেই জানো। হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক
পোশাক পরাবে, আমাকে দুলার মতো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সাজাবে জান্নাতে নেওয়ার জন্য। 70,000 ফেরেশতা। ও আন নুবাইহাতা বিন ওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশাতা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা 70,000 মিনাল মালায়েকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইযা আমসাউ আরাজু ওয়া হাবাতা মিসলাহুম ফাসানাউ মিথলা যালিকা হাত্তা ইযা শাক্কাত আনহুল আরদু খারাজা 70,000 মিনাল মালায়েকাতি। আমাকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, জান্নাতে নেওয়ার জন্য যখন আমাকে প্রস্তুত করবে, হাত্তা 70, আমাকে 70,000 ফেরেশতা আমাকে মিছিল করে নেওয়ার জন্য আসবে। জান্নাতি পোশাক পরানো হবে, ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা স্লোগান শুরু করব, আপনি চলুন চলুন। তখন আমার ব্যাপারে আমি জানাইয়া দিয়েছিলাম, তুমিও আমার রব্বুল আলামিনকে জানাইছো। কি জানাইছিলাম? হুল্লাতাম মিনাল হুলানিল জান্নাহ সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি। আমাকে জান্নাতে নেওয়ার জন্য 70,000 ফেরেশতা দাঁড়ায়া থাকবে, আমার জন্য মিছিল দিবে। কিন্তু আমি বলেছিলাম সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, ফেরেশতারা আমি জান্নাতে যাব না। কি করবেন? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ। কেমনে এই উম্মত আমার নবীর সাথে বেয়াদবি করে? আমার নবী বলল সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি তোদের জন্য জান্নাতে যাব না, আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য আমি নূরের নবী দাঁড়ায়া থাকবো। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায়। কেমন ওই নবীর সাথে মানুষ বেয়াদবি করবে? তবে বেয়াদবির কারণ কি? বেয়াদবির কারণ কি? ওমর, আবু বকর, ওমর, উসমান, আলী, 1,24,000 সাহাবী কম বেশ, কেউ নবীর সাথে বেয়াদবি করলো না, শুধু আদবই দেখানোর চেষ্টা করলো, শুধু আদবই দেখাইলো। তাও কেমন আদব? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি গেলাম, আমি তখনও মুসলমান হই নাই, যা দেখতেছি সাহাবীরা নবীর সামনে বসা, একটা শ্বাস প্রশ্বাসের কোনো আওয়াজ নাই, নিঝুম একটা পরিবেশ, একবার চুপচাপ একটা পরিবেশ, কেউ কোনো কথা কয় না, কেউ কোনো কথা বলে না, কেউ কোনো আওয়াজ করে না। আওয়াজ না করতে করতে আমি অনেকক্ষণ দাঁড়াইলাম, হঠাৎ করে দেখলাম হুড়াহুড়ি পারাপারি লেগে গেল। কিরে হুড়াহুড়ি পারাপারি কেন লাগলো? হঠাৎ করে দেখলাম নবীজি থুথু মোবারক মারবেন। এই থুথু মোবারক নেওয়ার জন্য, থুথু মোবারক হাতের মধ্যে নেওয়ার জন্য সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল। প্রতিযোগিতা লাগার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য না হয়ে পারলাম না। কিরে মানুষের থুথু, কিন্তু একজন আর একজনের হাতের মধ্যে নিতে চায় কেন? হঠাৎ করে দেখলাম থুথু মোবারক মারলেন আমার নূরের নবী। সেই থুথু মোবারক সাহাবী চেহারায় মাখে, সিনায় মাখে। বুখারী শরীফের হাদিস। কোন হাদিস? কোন হাদিস? ভাইরা তো সহি হাদিসের কথা কয়। এই সহি হাদিস। কি হাদিস? সহি হাদিস। এই সহি হাদিসের মধ্যে আসছে নবীজির থুথু মুবারক সাহাবীদের শরীরে মাখে, সাহাবীদের চেহারায় মাখে। আবার মাইখা বলতেছেন নাকটা আন না, কানলে কি হবে? নাকটা আমার এই চেহারায়, আমার শরীরের মধ্যে লাগায়া দেখ। কেন? লাগাস না, এত ঘৃণা। সহি হাদিস। আব্বাজান তো সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ, আমি জান্নাতে যাব না তোদের উম্মতের জন্য। সুম্মা আকুমু, আমি দাঁড়ায়া থাকবো। আইয়ামিন মানে ডাইন দিকে। সুবহানাল্লাহ, আল্লাহর আরশের ডাইন পাশে আমি তোদের জন্য দাঁড়ায়া থাকবো। সুবহানাল্লাহ করবেন না? এরপরে বললেন সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ লাইসা আহাদুম মিনাল খলাইকি আও গায়রা যালিক,
তো এই ইজ্জতরা, এই সম্মানটা একমাত্র তোমাদের নবীর জন্য। এটা আর অন্য কোনো মানুষ তো পরের কথা, অন্য কোনো নবীর জন্য এই সম্মানটা নাই। সুবহানাল্লাহ বলবেন। তিরমিজি শরীফের সহিহ হাদিস। কি হাদিস? সহিহ হাদিস। আয় খালি আপনারা সহিহ হাদিস পাইছেন যেটা নবীজির খাড়ো করা যায়, এইটা নবীজির সম্মানের হাদিস। লক্ষ লক্ষ সহিহ হাদিস নবীজির সম্মানের পক্ষে। আর যেটা দিয়ে আপনি ছোট বানাইতেছেন, আপনি বোঝেন নাই। আপনি কি করেন নাই? আপনি বোঝেন নাই। আবু বকর ওমর বুঝছিল, যার কারণে শুধু শ্রেষ্ঠ সাহাবী না, মর্যাদার কোন শেষ আছে? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো না নবীর শ্রেষ্ঠ হযরত আবু ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক, বলো না মদিনা। মদিনা শরীফ কোন মুনাফিকের ঠিকানা না। এরা যে বোঝে নাই হাদিস, সেটা প্রমাণ দিয়ে আমি হাদিস থেকে, বুখারী শরীফের সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা, রাওয়াহুল বুখারী। ইমানদার ইমানের কারণে, আমি রসুলের প্রেমের কারণে সে যেখানেই থাকুক, মদিনায় না আসা পর্যন্ত তার শান্তি, তার ভালো, তার তৃপ্তি। সহিহ হাদিস। কিন্তু আরাফাতে হাজীদেরকে বোঝায় মদিনা হজের কোনো অংশ না, মদিনা না গেলেও কিছু আসে যায় না। নবীজি বললেন বুখারীতে, তোর ঈমান থাকলে সে আসবি। একবার স্পষ্ট হাদিস। কারণ ইমানদারদেরকে সহ্য, ইমানদারের জন্য হইল মদিনা শরীফ যাওয়া। মুনাফিক মদিনা শরীফে যেতে পারবে? এরপরে বললেন, আরে ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপ গর্ত হইল তার বাড়ি। সাপ দিয়ে নবীজি উদাহরণ দিয়েছেন, গর্ত রেখে যদি মগবাজার চলে যায়, যতক্ষণ সাপটা তার গর্তে না আসবে ততক্ষণ পর্যন্ত তার বাড়ির কথা তার মনে থাকবে। কিন্তু আছে কিন্তু মগবাজার, কিন্তু মনটা পইরা থাকবো তার গর্তে, মানে এটা হলো তার বাড়ি। ঠিক পাগলা মদিনা শরীফের পাগলারা, ইমানদাররা যেখানেই থাকুক তার মনটা মদিনায় পড়ে থাকবে। বুখারী শরীফের সহিহ হাদিস। আপনারা দি খালি খালি নবীজিকে কোন হাদিস দিয়ে খাটো বানান যায় সেইটা আতালাশ করেন। আপনি কি বুঝেন হাদিস? আপনি বুঝছেন হাদিস? যেইটার মধ্যে আপনি চিন্তা করছেন এটা নবীজি সাধারণ মানে, ওইটার মধ্যে নবীজি ভিআইপি, কিন্তু আপনি বুঝেন নাই। গজল আমি একবার এই হাদিস পেয়ে গজল লিখছিলাম, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ইমান যেতে হবে মদিনা, ইমানের স্বাদ পেতে হলে ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে। ইমান নবী মানলে আল্লাহ মানা, পাক কোরআনের মদিনা ইমানের বাড়ি, ইমান বলো ইমানদারের ঠিক, ইমানের সাথে পেতে হলে, হ্যাঁ ইমানের সাথে পেতে হলে তো ওই মদিনার ওমরও শুয়া পড়ছে, আবু বকরও শুয়া পড়ছে। সেই ওমর ভুল কেলা ফেলাইল, আর নবীজিরটা তো শুনলাম ওটা ভাঙ্গি নাই, ভাঙ্গি কই, যেহেতু আর এক জুমা আমি আছি আপনাদের সাথে। এখন নবীজি খুশি না? আয়াতটা কি, যে উম্মত যদি মনে মনে গুনার খেয়াল করে, এটার হিসাব দিতে, এটা কি খুশির কথা? গুনাহ করে নাই, আল্লাহ কয় জিবরাইল নবী বেজার কা,
জিবরাইল কয় আপনি তো সব জানেন, কয় তারপরে তুই সাক্ষী থাক, যা আবার যা, আবার যা। আমার হাবিবের বেজার কেন? কোরআন তো তার জন্যই, সবকিছু তো তার জন্যই। বন্ধু বেজার কা, জিবরাইল কি আর শুনে বেজার কা? বেজার বেলা খুশি হম, এটা কি খুশির আয়াত? উম্মত গুনাহ করবো না, খালি মনে মনে খেয়াল করলে গুনাহ লিখে লাইব, এটা হিসাব দেওয়ার লাগবে। আমার আল্লাহকে বন্ধু যেহেতু সন্তুষ্ট না, যাও যাও কি করতাম, আয়াত এটা নাজিল যেহেতু হয়ে গেছে, এটা কোরআনে থাকবে, পড়লো 10 নেকি করে এক অক্ষরে পাইব, কিন্তু আইনটা বাদ দিয়ে দিলাম। আইনটা নবীজি আবার বুখারীতে এটা জানায় দিলেন, মা ওয়াসওয়াসাত ফি সুদুরিহা, যে অন্তরের যে ওয়াসওয়াসা আসবে, এইটা আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছেন, কোরআনে আছে, কিন্তু বুখারীতে নবীজি জানায় দিলেন এইটা আর গুনাহ লেখা হবে না যতক্ষণ পর্যন্ত এটা কাউরে না কইবা আর এইটা কাজে পরিণত না করবা আর কাউরে না কইবা, ততক্ষণ পর্যন্ত এটার কোনো হিসাব হবে না। আল্লাহ কয় তাহলে এটার বিপরীত আর একটা আয়াত নাজিল, আল্লাহ আয়াত নিয়ে যখন কিনিতাম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এই আয়াত নাজিল করে দিলেন, নবীজি বলে দিলেন আয়াত থাকবো, এটা ছাড়া খতম হইব না, খতম তারাবিও এই আয়াত ছাড়া হইব না, সব ঠিক আছে, কিন্তু আইন শেষ। কেন? আপনার কারণে। আপনি যেহেতু খুশি না, আমি আয়াত নাজিল কইরা তাহলে কি হইব? নাজিল করলাম, কোরআনে থেকে গেল, খতম ওইটা দিয়া হইতে হইব, তারাবিও খতম করতে হলে আয়াত লাগবো, কিন্তু আইনটা শেষ করে দিলাম। এখন ওমর গেছে গা বোর কাছে এশারের পরে রোজায়, বেশি ব্যতিক্রম হয়ে গেল না? আমার আল্লাহকে ওমর যাইতেছে আল্লাহর দরবারে, যেহেতু আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, জুলুম যদি কইরা ফেলো নিজের উপর, তাহলে বন্ধু আপনার কাছে যদি হারা আসে, জাউকা আপনার কাছে যদি হারা আয়া পড়ে গুনাহটা ক্ষমা চাওয়ার লাগবে, আর আপনি যদি আস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি যদি তাদের জন্য ইস্তেগফার করেন, যদি কোন যে ক্ষমা করে দেওয়া যায় দিয়ে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার তারা তাওবা কবুলকারী হিসেবে করতে। ওমর দিছে দূর, আমার আল্লাহকে এই জিবরাইল এটা কিন্তু হে ওমর কোন না, এখন তো নবীর জন্য আমার জন্য বাপেরে ছাড়ে নাই, তাহলে কি করতাম? আপনি কন না আল্লাহ, কারণ আরো হুন্ডা লন আপন মামারও হ্যাঁ ছাড়ে নাই, এটা হে ওমর। তাই যা নবীর জন্য আইন চেঞ্জ করছি, আজকে নবীর পাগলের জন্য আইন একটা হয়ে যাবো। কি আইন? আইনটা কি? আল্লাহ কয় তুই যা, এই আয়াত লইয়া যা, নবীরে জানায় দিয়া। কি আয়াত? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কোরআনে তো আর সহিহ সহি নাই নাকি? নাকি নাকি কোরআনের কোন দুঃখে কইতেছি কথা, দুঃখে। হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ বলতেছেন তোমাদের জন্য রমজানের রাতে স্ত্রীর কাছে যাওয়া হালাল করে দেওয়া হলো। আগে তো ছিল ইফতারি থেকে আসা পর্যন্ত, ওমর যেহেতু কাম করে লেছে গেছে গা, যেহেতু ওমর যাও, ওমরের কারণে, নবীর পাগলের কারণে কিয়ামত পর্যন্ত একটা আইন পাশ করে দিলাম, এখন আর আসা পর্যন্ত না, সেহরির আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া উহিল্লা আমি আল্লাহ হালাল বানায় দিলাম। এই জন্য আমি কয়দিন বাঁচবো, কয়দিন থাকবো, আস্তে আস্তে মাশাআল্লাহ প্রতিষ্ঠানের অনেক পরিধি আল্লাহ বাড়াইছে, আলেম হইছে, দর্শে নিজামি কিতাবখানা টাইটেল পর্যন্ত হইছে। জানি না কয়দিন আল্লাহ হায়াত দিবেন। 2 বিঘা জায়গা হইছে, আবার সন্তানদের নিয়া যা রাখছি, আপনি খালি টানলে হইব। আল্লাহ যদি করে বড় করে, আপনি টানলে লাভ হবো কি? কথা কয় না। এমনি প্রতিষ্ঠানেরই শুধু প্রতিষ্ঠানেরই 2 বিঘা প্রায়, আলহামদুলিল্লাহ। আর আমার সন্তানদেরকে নিয়ে এই বিলে যা আছে প্রায় 5 বিঘা।